ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবন মুক্তিধারা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এক অসীম জ্ঞানের আঙ্গিনায় প্রবেশ করতে চলেছি, যেখানে প্রতিটি ধ্বনিতে অনুরণিত হয় এক পবিত্র আধ্যাত্মিকতার সুর। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের সেই জ্যোতির্ময় শ্লোকগুলো নিয়ে আলোচনা করব, যা শ্রীকৃষ্ণের পবিত্র কণ্ঠ থেকে নিঃসৃত হয়েছে। এই অমৃতময় বাণী মানব জীবনের প্রতিটি স্তরের জন্য এক অমূল্য সম্পদ। বন্ধুরা, আসুন এই আধ্যাত্মিক যাত্রার সঙ্গী হই। শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞানের সেই অমূল্য ভাণ্ডার, যা আমাদের শেখায় ঈশ্বরের প্রতি খাঁটি ভক্তি কিভাবে স্থাপন করতে হয়। এটি আমাদের শেখায় কিভাবে জীবনের গভীর অর্থ উপলব্ধি করে সম্পূর্ণ আত্মসমর্পণ করা যায়। শুধু আধ্যাত্মিক পথ প্রদর্শনই নয়, মানব জীবনের প্রতিটি সংকটের সমাধান ও দিক নির্দেশনাও এই পবিত্র গ্রন্থে নিহিত রয়েছে। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রতিটি শ্লোকের গভীরে প্রবেশ করব। আমরা জানার চেষ্টা করব এর অন্তর্নিহিত অর্থ, হৃদয়গ্রাহী গল্প এবং জীবনের কাছাকাছি থাকা শিক্ষাগুলো। প্রতিটি শ্লোকের অন্তরালে লুকিয়ে থাকা চিরন্তন সত্য কেবল আমাদের ভেতরের গভীরতাকে স্পর্শ করবে না, বরং আমাদের চিন্তা ভাবনাকেও এক নতুন আলোয় উদ্ভাসিত করবে। তাহলে চলুন বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার এই মহা মূল্যবান জ্ঞানযাত্রায় এবার আমরা অগ্রসর হই। আমার প্রিয় দর্শক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে অবশ্যই দেখুন, কারণ বন্ধুরা, প্রতিটি কথা আপনাদের নতুন করে শিখতে সাহায্য করবে এবং আপনার অন্তরাত্মাকে প্রজ্বলিত করবে। আর বন্ধুরা, আপনারা যারা আমার জীবন মুক্তিধারা চ্যানেলের নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং এইরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পবিত্র আলোকে একত্রিত হয়েছি, জীবন ও আত্মার গভীর রসে ডুব দেওয়ার এক পবিত্র মুহূর্তে। এই ঐশ্বরিক জ্ঞান অমূল্য রত্নের মতো, যার পবিত্রতা যুগ যুগ ধরে পূর্ণময় ঋষিরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এসেছেন। চতুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অর্থবেদের পাশাপাশি শ্রীমদ্ ভগবদ গীতাও পঞ্চম বেদ রূপে সমাদৃত। ভক্তি, জ্ঞান ও কর্মের এক অপূর্ব সমন্বয় এই গ্রন্থে গ্রথিত রয়েছে। মহর্ষিগণ শ্রীমদ্ ভগবদ গীতার গভীর আধ্যাত্মিক তাৎপর্য উপলব্ধি করেছেন এবং এর প্রকৃত গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। তারা এই গ্রন্থের প্রতিটি কাহিনীকে আধ্যাত্মিক জ্ঞানের অমূল্য উৎস হিসেবে বিবেচনা করেছেন। কথিত আছে, একদা মহর্ষি নারদ ব্যাসদেবকে অনুপ্রাণিত করেছিলেন এই জ্ঞানগর্ভ গ্রন্থ রচনা করতে। ব্যাসদেব অনুভব করেছিলেন মানুষের জীবনে প্রকৃত শান্তি কেবল শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তি ও তার লীলার উপলব্ধির মাধ্যমেই সম্ভব। সেই উপলব্ধি থেকেই তিনি শ্রীমদ্ ভগবদ গীতায় এমন সব কাহিনীর অবতারণা করেন, যা ভক্তদের পরম লাভের পথে আলোকবর্তিকা স্বরূপ। ব্যাসদেবের অমৃততুল্য সৃষ্টি যখন অন্যান্য ঋষিরা শ্রবণ করলেন, তখন তারাও এর গভীর জ্ঞান ও ভক্তির অনুপম মাধুর্যে আপ্লুত হলেন। শ্রীমদ্ ভগবদ গীতা কেবল একটি গ্রন্থ নয়, এটি মানব জাতির প্রকৃত শিক্ষা ও আধ্যাত্মিক প্রগতির আলোকবর্তিকা। এই পবিত্র জ্ঞান ভাণ্ডার মানুষের জীবনে নৈতিক মূল্যবোধ, ঈশ্বরের প্রতি অকৃত্রিম ভক্তি এবং আত্মোপলব্ধির পথে ধ্রুব নক্ষত্রের মতো পথ দেখায়। শ্রীমদ্ ভগবদ গীতায় জ্ঞান, ভক্তি ও কর্মের এক আশ্চর্য মেল বন্ধন ঘটেছে। এই গ্রন্থ একদিকে যেমন মানুষের হৃদয়ে ভক্তির পবিত্র স্রোত বইয়ে দেয়, তেমনই অন্যদিকে জ্ঞানের অতলান্তিক গভীরে ডুব দেওয়ার পথ খুলে দেয়। শ্রীমদ্ ভগবদ গীতা, যা পঞ্চম বেদ নামেও খ্যাত, তা চার বেদের সার নির্দেশকে সহজবোধ্য রূপে মানবজাতির সম্মুখে উন্মোচিত করে। সনাতন পুরাণাদির শাশ্বত শিক্ষা এই গ্রন্থে নিদ্রিত, যা মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির পথে এক উজ্জ্বল আলোক স্তম্ভ। মানব কল্যাণে ব্যাসদেবের এই অমর সৃষ্টি চিরকাল মানব হৃদয়ে অমলিন থাকবে। মহান ঋষিগণ গীতামৃতের অপরিমেয় গুরুত্ব উপলব্ধি করে মানব সমাজকে এর জ্ঞান আহরণে অনুপ্রাণিত করেছেন। তারা স্মরণ করিয়ে দিয়েছেন যে শ্রীমদ্ ভগবদ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি জীবনের সঠিক পথের দিশারি। এর জ্ঞান আমাদের জীবনকে নির্মল ও জ্যোতির্ময় করে তোলে।
মগধের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন এক স্বয়ম্ভু রাজা, যার দৃঢ় নেতৃত্ব দেশকে এক অভূতপূর্ব উন্নতির শিখরে নিয়ে গিয়েছিল। তিনি শুধু নিজের ক্ষমতা সুসংহত করেননি, বরং তার শাসনে এমন এক ব্যতিক্রমী বৈশিষ্ট্য ছিল যা তাকে ইতিহাসে অমর করে রেখেছে। সেই নৃপতি ছিলেন প্রবল শক্তিশালী এবং তার সুবিচারের সুনাম বিশ্ব জুড়ে বিস্তৃত ছিল। মগধ এক প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ, যা যুগে যুগে ধর্ম ও শাসনের পীঠস্থান রূপে খ্যাত। আজকের আলোচনায় আমরা সেই পরাক্রমশালী ও যোগ্য শাসকের কথা বলবো। তিনি ছিলেন অসাধারণ ক্ষমতা ও যোগ্যতার প্রতিভূ। তার সুশাসন সর্বদা প্রজাদের মঙ্গলের জন্য নিবেদিত ছিল এবং তার রাজত্ব ন্যায়নীতি ও আদর্শ রাজত্বের প্রতিচ্ছবি। স্বরাজ্য শব্দটি কেবল একটি ভৌগোলিক গণ্ডির ওপর আধিপত্য বিস্তার করাকেই বোঝায় না, বরং এটি আধ্যাত্মিকতা ও নৈতিক শাসনের একটি গভীর প্রতীক। একজন প্রকৃত রাজা তিনি, যিনি একই সাথে নিজের অন্তরস্থ চেতনা এবং বহির্জগতের পরিচালনায় পারদর্শী। একদা শক্তিশালী মগধের এক পরাক্রমশালী রাজা কঠোর হস্তে প্রজাদের সুখ ও শান্তি রক্ষার তত্ত্বাবধান করতেন। একদিন গভীর রাতে এক দীন কৃষক তার কাছে এসে কাতর স্বরে জানালো তার জমিতে আর শস্য ফলে না, তার পরিবার ক্ষুধার জ্বালায় দিনাতিপাত করছে। রাজার হৃদয় দরিদ্র কৃষকের দুঃখে দ্রবিত হলো। তিনি তৎক্ষণাৎ রাজকোষ উন্মুক্ত করে সেই কৃষককে আর্থিক সাহায্য প্রদান করলেন এবং তার জমিতে পুনরায় ফসল ফলানোর সুব্যবস্থা করে দিলেন। এই মহান রাজার ন্যায় পরায়ণতা ও দয়ার এই ঔজ্জ্বল্য দৃষ্টান্ত পরবর্তী প্রজন্মের শাসকদের জন্য ন্যায় বিচার ও করুণার এক অমূল্য প্রতীক হয়ে রইল। একজন ক্ষমতাধর শাসকের মাধ্যমে কিভাবে সুশাসন ও ন্যায় বিচারের প্রতিষ্ঠা করা যায় তা তিনি নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে গেলেন। এই প্রকার শাসক কেবল নিজের রাজ্যেই শান্তি ও শৃঙ্খলার আনয়ন করতে পারেন না, বরং গোটা বিশ্বে এক স্থিতিশীল ও উন্নত ভবিষ্যৎ রচনা করতে সক্ষম হন। তিনি বুঝিয়েছিলেন একজন রাজার কেবল ক্ষমতার অধিকার থাকলেই চলে না, তাকে অবশ্যই নৈতিকতারও ধারক ও বাহক হতে হয়। রাজধর্ম কেবল একটু শাসন ব্যবস্থা নয়, এটি প্রজাদের প্রতি রাজার আত্মনিবেদনের এক পবিত্র অঙ্গীকার। একজন রাজা যখন নিঃস্বার্থভাবে তার প্রজাদের সেবায় মগ্ন হন, তখন সেই সেবাই ঈশ্বরের আরাধনা রূপে গণ্য হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং প্রজাদের কল্যাণ সাধনই একজন রাজার প্রধানতম কর্তব্য হওয়া উচিত, ক্ষমতার মোহ নয়। ইতিহাসে সেই রাজাই অমর হয়ে থাকেন যিনি দয়া ও ন্যায় বিচারের মাধ্যমে প্রজাদের হৃদয় জয় করেন। এই চিন্তন আমাদের শেখায় প্রকৃত শাসন ক্ষমতার দম্ভ নয়, বরং সেবার মহিমায় নিজেকে উৎসর্গ করাই হলো একজন রাজার শ্রেষ্ঠ ধর্ম। মানব জীবনে শ্রীমদ্ ভগবদ্গীতার অমূল্যবাণী ব্যক্তিগত ও সামাজিক উভয় ক্ষেত্রেই এক আলোক বত্রিকা স্বরূপ, যা আমাদের সঠিক পথের সন্ধান দিতে পারে। যে সৌভাগ্যবান ব্যক্তি গভীর আত্মানুসন্ধানের মাধ্যমে নিজের ভেতরের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করতে সক্ষম হন, তিনি জাগতিক লোভ লালসার ঊর্ধ্বে উঠে এক অনিবর্চনীয় আত্মিক আনন্দে নিমগ্ন হন। গীতার প্রতিটি শ্লোক সেই জ্ঞানীর অবস্থার কথা তুলে ধরে, যিনি আত্মজ্ঞান লাভ করেছেন। এমন দিব্যজ্ঞান সম্পন্ন ব্যক্তি পার্থিব জগতের ক্ষণস্থায়ী আকর্ষণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। প্রকৃতপক্ষে যখন কোনো আত্মা তার ভিতরের সত্যকে জানতে পারে, ঠিক সেই মুহূর্তেই সে বাইরের মায়াময় জগৎ এবং তার সমস্ত বন্ধন ছিন্ন করে ফেলে। এই মুক্তিই হলো জীবনের পরম আনন্দ, যা শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের উপহার দেয়। প্রকৃত জ্ঞানীর অন্তর এক অনির্বাণ দ্বীপের মতো। বাইরের ঝড়ঝঞ্ঝা তার শান্ত শিখাকে স্পর্শ করতে পারে না, কারণ সেই জ্ঞানী ব্যক্তি অবগত শক্তির উৎস তার নিজের অন্তরের গভীরে প্রথিত। মহারাজ জনক ছিলেন তেমনই এক প্রজ্ঞার জ্যোতির্ময় প্রতিভু, আত্মজ্ঞানের অমৃত রসের পূর্ণ এক সত্তা। একদা তার রাজ্যে নেমে এলো ভয়াবহ অগ্নিকাণ্ড। লেলিহান শিখা যখন রাজপ্রাসাদ গ্রাস করতে উদ্যত, তখনও রাজা গভীর ধ্যানে নিমগ্ন। উদ্বিগ্ন মন্ত্রী ছুটে এসে নিবেদন করলেন, হে রাজন, আপনার আশ্রয়, আপনার প্রাসাদ ভস্মীভূত হতে চলেছে। কিন্তু জনক রাজার শান্ত উত্তর যেন মহাসাগরের গভীরতা ধারণ করে। মহারাজ বললেন, আমার আত্মা তো অক্ষত, হে মন্ত্রী, প্রাসাদ পুড়ে গেলেও ক্ষতি কি? এই অমূল্য উপাখ্যান আত্মার অসীম তৃপ্তি ও আত্মজ্ঞান লাভের অপরিহার্যতা তুলে ধরে। যারা এই জ্ঞানালোকিত পথে অগ্রসর হন, তারা বাইরের ক্ষণস্থায়ী ঘটনা প্রবাহে সহজে বিচলিত হন না।
রাজা জনকের জীবন দৃষ্টান্ত প্রমাণ করে জীবনের প্রকৃত আনন্দ বাইরের চাকচিক্যে নয়, বরং অন্তরের গভীরে লুকানো। এই নশ্বর পৃথিবীর কোনো বস্তু বা কোনো পরিস্থিতি মানুষকে স্থায়ী সুখ বা শান্তি এনে দিতে পারে না, যতক্ষণ না সে নিজের ভেতরের ঐশ্বর্য আবিষ্কার করে। জীবনের অদম্য বস্তুগত আকাঙ্ক্ষাগুলি প্রায়ই আমাদের সুখ ও শান্তির পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। এই বাসনাগুলি আমাদের বাইরের জগতের ক্ষণস্থায়ী প্রাপ্তিগুলির ওপর নির্ভরশীল করে তোলে, যা স্বভাবতই পরিবর্তনশীল এবং হতাশাজনক। আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে আমরা এই আসক্তিগুলো থেকে মুক্তি লাভ করতে পারি। যখন একজন ব্যক্তি তার ভেতরের আত্মশক্তির স্বরূপ উপলব্ধি করে, তখন বাইরের ভৌত জগৎ আর তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। কারণ প্রকৃত শান্তি এই নশ্বর জগতে নয়, বরং আমাদের গভীরতম সত্তার মধ্যেই নিহিত। জীবনের সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করার অর্থ হলো সেই অভ্যন্তরীণ শান্তির সন্ধান পাওয়া। ধ্যান এবং জ্ঞান আমাদের সেই প্রকৃত সত্তার সঙ্গে সংযোগ স্থাপন করতে সহায়ক। তাই প্রতিটি মানুষেরই উচিত বাহ্যিক জগতের ক্ষণস্থায়ী সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে আত্মানুসন্ধানের মাধ্যমে সেই চিরন্তন আনন্দ লাভ করা। শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতময় জ্ঞান জীবনের প্রতিটি বাঁকে আলোকবর্তিকা স্বরূপ, যা আমাদের চলার পথে সত্যের দিশা দেখায়। মহারাজ পরীক্ষিতের জীবন এই গভীর সত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। যখন তার মাতা উত্তরা মৃত্যুর গভীর সংকটে নিমজ্জিত, তখন মহারাজ কঠিন হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। পরীক্ষিত মহারাজের জীবন কাহিনীতে বর্ণিত আছে যে পরীক্ষিত মাতৃগর্ভে থাকাকালীন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের দ্বারা মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন। সেই ভয়াবহ মুহূর্তে একমাত্র শ্রীকৃষ্ণের অসীম কৃপায় উত্তরার গর্ভস্থ নিষ্পাপ জীবনকে রক্ষা করেছিল। জীবনের অসংখ্য কঠিন পরীক্ষায় পরীক্ষিত মহারাজ তার অটল বিশ্বাস নিয়ে শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছিলেন। এই ঘটনাই প্রমাণ করে যে ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাসই মানব জাতির একমাত্র এবং প্রকৃত আশ্রয়। জীবনের কঠিনতম মুহূর্তে নিজের দুর্বলতা ত্যাগ করে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করাই মুক্তির পথ। উত্তরা যখন সন্তান সম্ভবা, তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পাণ্ডব বংশকে নির্মূল করার উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। সেই ভয়ালো অস্ত্র উত্তরার গর্ভে থাকা ভবিষ্যৎ রাজা পরীক্ষিতকে গ্রাস করতে উদ্যত হয়েছিল। অসহায় উত্তরা তখন আকুল হৃদয়ে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং কাতর কণ্ঠে প্রার্থনা জানান, হে কৃষ্ণ, আমার সন্তানের জীবন রক্ষা করুন। করুণাময় শ্রীকৃষ্ণ সেই ব্রহ্মাস্ত্রে বাধা দেন এবং উত্তরার গর্ভস্থ সন্তানকে রক্ষা করেন। মহারাজ পরীক্ষিতের জন্মের প্রতিটি ধাপে শ্রীকৃষ্ণের অপার কৃপা এবং ঐশ্বরিক উপস্থিতি অমলিন হয়ে আছে। এই অবিস্মরণীয় ঘটনা আমাদের এই শিক্ষাই দেয় যে ঈশ্বরের করুণা ব্যতীত জীবন ধারণ করাও অসম্ভব। যখন সমস্ত উপায় ব্যর্থ হয়, চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে, তখন ভক্তের হৃদয় থেকে উচ্চারিত প্রার্থনা ঈশ্বরের কৃপা নিয়ে আসে। বন্ধুরা, জীবনে কঠিন পরিস্থিতিতে দুর্বল না হয়ে আত্মসমর্পণ ও ভক্ত মনোভাব গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষিতের মা উত্তরার এহেন পরিস্থিতি এই শিক্ষাই দেয় যে নিজের দুর্বলতাকে মেনে নিয়ে ঈশ্বরের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখা এবং নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা উচিত, যার কারণে জীবনের যে কোনো সংকটের সময় মানসিক শক্তি বাড়ে এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়। বন্ধুরা, সংকটের মুহূর্তে ঈশ্বরের শরণ নিলে সব বিপদ কেটে যায় এবং কঠিন পরিস্থিতিতেও মনোবল ধরে রাখা যায়। জীবনের প্রতিটি বাঁকে যখন সমস্যার ঘনঘটা নেমে আসে, তখন এক আলোর দিশা দেখাতে পারে ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও সম্পূর্ণ আত্মসমর্পণ। শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক আমাদের এই শিক্ষাই দেয় যে কঠিন সময়ে মনোবল ধরে রাখা এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস স্থাপন করাই জীবনের সঠিক পথ খুলে দেয়। যেমন শ্রীকৃষ্ণের অপার কৃপায় উত্তরা তার সন্তান পরীক্ষিতের জীবন রক্ষা করতে পেরেছিলেন, তেমনই আমরাও যদি ঈশ্বরের শরণ নিই, তবে সকল বিপদ থেকে মুক্তি পেয়ে এক সুন্দর জীবন লাভ করতে পারি। মনে রাখবেন, ভগবান বিষ্ণু সকল প্রাণীর হৃদয়ে বিরাজ করেন এবং তার অসীম শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় প্রবাহিত। তাই সেই পরমেশ্বরের কাছে নিজেদের সমর্পণ করাই সকল সমস্যার শ্রেষ্ঠ সমাধান। শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকে উল্লেখ আছে যে ভগবান বিষ্ণু সেই অনন্ত সত্তা শুধু নভমণ্ডলেই অধিষ্ঠান করেন না, বরং তিনি বিরাজ করেন প্রতিটি জীবন্ত সত্তার হৃদয়ের গভীরে। তার অসীম শক্তি, জ্ঞান ও অপার করুণার এক নীরব ও শক্তিশালী ধারা প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে প্রতিটি প্রাণীর অন্তঃস্থলে। যারা সেই পরমেশ্বরের শরণ নেয়,
তাদের জীবনের সকল বাধা অপসারিত হয় এবং তাদের বিজয় নিশ্চিত হয়। এ এক ধ্রুব সত্য। কোনো এক সময় নারদ মুনি বিষ্ণুর সর্বব্যাপী হওয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন। হে প্রভু, আপনি কি সত্যিই প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন? তখন ভগবান বিষ্ণু মৃদু হেসে নারদ মুনিকে বললেন, হে নারদ মুনি, এর বাস্তবতা তুমি নিজেই পরীক্ষা করে দেখো। তখন নারদ মুনি ভগবান বিষ্ণুর অনুমতি নিয়ে সমস্ত জীবাত্মার অন্তরে প্রবেশ করতে লাগলেন এবং তিনি প্রতিটি হৃদয়ের অন্তরে ভগবান বিষ্ণুর উপস্থিত অনুভব করতে পারলেন। তখন মহর্ষি নারদ বুঝতে পারলেন যে ভগবান শুধু সর্বশক্তিমানই নন, তিনি প্রত্যেক প্রাণীর হৃদয়ে সর্বদা বিরাজমান। ভগবান শুধুমাত্র সৃষ্টির স্রষ্টাই নন, তিনি জগৎ সংসারের সৃষ্ট প্রতিটি জীবের অন্তরাত্মার মধ্যেই বিরাজমান। তার এই সর্বব্যাপিত্ব প্রমাণ করে যে তিনি চিরন্তন এবং তিনি সর্বদা জাগমান। ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে বসে তাদের কর্ম এবং চিন্তার সাক্ষী হয়ে থাকে। বন্ধুরা, এই কারণেই প্রতিটি মানুষের ঈশ্বরের শরণাপন্ন হয়ে সৎকর্ম এবং সদাচরণ করা উচিত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম, স্থিতি এবং লয় সবই সেই অসীম ইচ্ছা শক্তির অধীন। তিনি প্রতিটি হৃদয়ের গভীরে জ্যোতির্ময় রূপে বিরাজমান। আমাদের ভেতরের কোনো অন্ধকার চিন্তা, কোনো অসৎ কর্ম তার দৃষ্টি এড়িয়ে যেতে পারে না। নির্মল প্রেম, গভীর ভক্তি আর পবিত্র হৃদয় দিয়েই সেই পরমাত্মার সাথে যুক্ত হওয়া যায়। তিনি সর্বদা আমাদের পাশে, আমাদের অন্তরেই অধিষ্ঠিত। তাই জীবনের কঠিনতম মুহূর্তেও বিশ্বাসের আলোক শিখা নিভতে দিও না। শ্রীমদ্ ভগবদ গীতা সেই সত্যেরই প্রতিধ্বনি তোলে। ভগবান আমাদের হৃদয়ের গভীরে জ্যোতির্ময়, আর তার প্রতি অকৃত্রিম ভক্তি এবং বিশ্বাসই আমাদের জীবনের পথকে আলোকিত করে। বন্ধুরা, আসুন এই আধ্যাত্মিক পথে যাত্রা করি। ভগবান বিষ্ণু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি উৎস এবং সকল জীবের আশ্রয়স্থল। তার স্মরণ নিলে জীবনে আসে অনাবিল শান্তি, ভরে ওঠে গভীর অর্থ। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের অমূল্য শিক্ষা, আধ্যাত্মিক জ্ঞান এবং জীবন পথের দিশা নিয়ে আমরা আলোচনা করেছি। এই পবিত্র গ্রন্থের প্রতিটি বাণী আমাদের জীবনকে অন্ধকারের আবরণ থেকে আলোর দিকে ধাবিত করে। প্রকৃত ভক্তি, ঈশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পণ এবং জীবনের পরম উদ্দেশ্য উপলব্ধি করার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা এক অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার। তাই আসুন আমরা সকলে এই মহান গ্রন্থ পাঠ করি এবং এর আলোকে নিজেদের জীবনকে সঠিক পথে চালিত করি। আমাদের এই আধ্যাত্মিক আলোচনায় আজ সঙ্গী হওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি দেখে যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বরের কৃপা সকলের ওপর বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।